বাসায় ডিম ছিল না, তাই বান্ধবীকে বলছিলাম তোদের বাসায় ডিম আছে নাকি, থাকলে দুইটা ডিম দিয়া যা। বলে আমি যাইতে টাইতে পারবো না, তুই এক কাজ কর, তুই কড়াই নিয়ে এসে তোর রুমের জানালার কাছে দাঁড়া। কারণ ও থাকে উপর তলায়, আমি থাকি নিচ তলায়। তো আমি জানালার কাছে কড়াই নিয়ে এসে দাঁড়াইছি, কই কড়াইটা বের কর। কড়াইটা যে মাত্র জানালা দিয়ে বের করে দিছি, উপর থেকে টাস টাস করে দুইটা ডিম ছেড়ে দিছে এবং দুইটাই পারফেক্টলি কড়াইয়ের মধ্যে পড়ছে। তো আমি ভাবছি যে ডিম যেহেতু দুইটা পাইছি, এখন এই দুইটা গিয়ে ভেজে ভাত খাই গে। তো ডিমের খোসা টোসা ফালাই দিয়ে আমি রান্নাঘরে চলে গেছি ডিম ভাজার জন্য। ওই মুহূর্তে আবার ফোন দিছে, দিয়ে বলতেছে তিনটা ডিম পাইছোস। বললাম, তিনটা মানে তুই তো ডিম দিছিস দুইটা, তিনটা কিভাবে হয়? আমি ডিম তিনটাই দিছি। কস কি তাহলে আরেকটা ডিম কই গেল? যাই হোক, বান্ধবীর সাথে কথা বলতেছিলাম, হঠাৎ দেখি যে দরজায় কলিং বেলের আওয়াজ। বললাম ফোনটা রাখ, দরজায় কে যেন এসছে। তো দরজা খোলার পরেই দেখতেছি যে সামনে একটা ভদ্রলোক দাঁড়ায় আছে। ওনাকে দেখে আমি তো পুরাই অবাক, কারণ ওনার মাথার উপরে ডিম। বললাম আপনি ডিম নিয়ে ঘুরতেছেন কেন? বলছে ডিম নিয়ে ঘুরতেছি মানে আপনার এই ফ্ল্যাট থেকে ডিম ফালাইছে। ডিম ফালার নিচে মানুষজন যাই দেখে এটা ডিম ফালাইছে কে বলেন, আপনি তাকে বের করে দেন। বললাম ডিম তো ভাই আমি ফালাই নাই, এক কাজ করেন উপর তলায়, বুঝছেন, উপর তলায় যারা থাকে ওরা ডিমের ব্যবসা করে, ওরাই হয়তো ডিম পচা ডিম ফেলে দিচ্ছে। আপনি সিঁড়ি দিয়ে সোজা উপরে উঠে যান, 4 নাম্বার যে রুমটা আছে ওইটাই। এই বলে আমি সোজা উপরতলা বান্ধবীর রুম দেখাই দিছি। বলতেছি উপরতলা, আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি। এই বলে সোজা খেপে টেপে উপরতলা চলে গেছে। আচ্ছা আমি তো বেঁচে গেছি। এখন বান্ধবীকে কি বলবো? দরজা আটকায় দেয়, বান্ধবীকে ফোন দিছি, দোস্ত একটা ভদ্রলোক এসেছিল, তার মাথার উপর ডিম পড়ছে, নিচ থেকে কে যেন বলে দিছে, সম্ভবত দারোয়ান বলে দিছে যে 5 তলা থেকে ডিম ফালাইছে, তুই দেখ কি কয়, তুই সামাল দে। যাই হোক, দারোয়ানের উপর দিয়ে চাপাই দিছি। ওই লোক গিয়ে বান্ধবীকে ধরছে, বান্ধবী কয় আমি ফালাই নাই। ওই লোক কয় 4 তলা থেকে একজন বলে দিল আপনার কথা, বুঝে গেছে যে আমি বলে দিছি। তো কিছুক্ষণ পরে বান্ধবী আবার ফোন দিয়ে বলতেছে, দোস্ত তোর জন্য আমি আর বেশ কয়েকটা কোয়েল পাখির ডিম রাখছি, তুই কড়াই নিয়ে আবার আয়। হ্যাঁ, তো আমি ভাবলাম যে কোয়েল পাখির ডিম খাই, এ বলে কড়াইটা জানালা দিয়ে বের করে দিছি। তো বের করে দেওয়ার কিছুক্ষণ পরে দেখি উপর থেকে একটা সাদা বস্তা পড়লো। ওমা, ওকে এটা আমার উপর ভালাইতে চাইছিল। নিচে কি কেউ নাই? নাই। এটা কি করলো কিছুই বুঝতে উঠতে পারলাম না। যাই হোক, তারপরে দেখি দরজা আবার কলিং বেলের আওয়াজ। দরজা খোলার পরে দেখতেছি সেই ভদ্রলোক এসে আমার সামনে দাঁড়ায় আছে। বললাম আপনি? কয় হ আমি। বললাম আপনি এখানে কেন? ও, আপনি তো সেই ভদ্রলোক যাকে ওই যে 4 তলা পাঠিয়ে দিয়েছিলাম, 4 তলা গেছিলেন না? বলতেছে হ্যাঁ আমি সেই ভদ্রলোক, 4 তলা গেছিলাম। বললাম তো আপনি আমার কাছে আইছেন কেন, আবার কি চাই? বলছে আপনার জন্য আমি একটা উপহার নিয়ে এসেছি, নেবেন না? আমার জন্য উপহার কি আনছেন দেখি? যে আপনার জন্য আমি একটা ডিম আনছি, খাবেন না? এই না ডিম খান। এবার ডিম মেরে দিছে, কিন্তু ভরে নাই। ডিম মারছে কিন্তু ডিমটা ঠিক অল্প একটু ভরছে। যাই হোক, আমার ডিম মেরে দিয়ে গেছে। 4 তলা থেকে 5 তলার কথা বলে দিলাম, ওইটা বিশ্বাস করে না। অথচ 5 তলা থেকে 4 তলার কথা বলছে, ওইটা বিশ্বাস করছে। বিশ্বাস করছে তো করছে, সাথে করে আবার ডিম নিয়ে এসে। ডিম আনছে তো আনছে, আমার হাতে দিলে তো ভাইজা খাইতে পারতাম। ডিমের যে দাম, সুরে মারার কি দরকার ছিল? দুরু চশমা, ঠিক আছে।